আমেল মঞ্জিল, সাওয়াক্কাস এবং মাজরা বিষয়ে যারা আছেন তারা কি এই যেই ৬০ দিন সময় দিয়েছে এই সুযোগে কাফেলা হতে পারবেন? সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে কথা বলবো, অনেকে ভাবতেছেন এবং অনেক দালাল চক্র বলতেছেন যে যাদের আমেল মঞ্জিল, সাওয়াক্কাস এবং আমেল মাজরা বিষয়ে যারা এসেছেন তারাও যারা পূর্বে হুরুপ খেয়েছেন তারা এখন কাফেলা হতে পারবেন। এটা অনেক দালালে বলতেছেন এবং অনেকেই ভাবতেছেন। তো এই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি এই কারণেই, আমাকে একজন বলছে যে ওনাকে একজন বাঙালি বলেছে ওনার আমের মঞ্জিল বিষয়ে হুরুপ খেয়েছেন, এখন অন্য একটা বাঙালি দালাল বলেছে যে উনি কাফেলা হতে পারবেন এবং ওনার কাছ থেকে টাকাও কিছু অগ্রিম নেওয়া হয়েছে। এখন উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে কাফেলা হতে পারবো কিনা ভাই। তো আমি ওনাকে সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছি স্পষ্টভাবে যে কাফেলা হওয়া যাবে না। তো ভাবলাম ভিডিও নিয়ে যদি একটা ভিডিও এই বিষয়ে তৈরি করি তাহলে সবাই সতর্ক হবেন। তো আমেল মঞ্জিল, সাওয়াক্কাস এবং আমেল মাজরা বিষয়ে যে সমস্ত লোক হুরুপ খেয়েছেন তারা কিন্তু এই ৬০ দিনের ভিতরে কাফেলা হতে পারবে না। যে ফুল বাকি আর কয়দিন, আপনার ১৪ দিন বাকি আছে। ২৯ তারিখের ভিতরে যেই কাফেলার সুযোগ দিয়েছেন সরকার, এই সুযোগের ভিতরে কিন্তু আমেল মঞ্জিল, সাওয়াক্কাস, মাজরা এই বিষয়গুলোর লোক হুরুপ খাওয়া থাকলে কাফেলা হতে পারবেন না। এই সমস্ত বিষয়ে যারা আসেন তারা অবশ্যই ইকামার মেয়াদ থাকা অবস্থায় কাফেলা হতে পারবেন, অন্যথায় কাফেলা হতে পারবেন না। আর এই সুযোগে শুধুমাত্র যারা আমেল আইডি আপনার পূর্বে টার্মিনেট খেয়েছেন তারাই এই ৬০ দিনের ভিতরে কাফেলা হতে পারবেন। আর যাদের ইকামা এক্সপায়ার তাদের তো সবসময় কাফেলা হওয়ার সুযোগ আছে। এখন পর্যন্ত আপনার ইকামা এক্সপায়ার কাফেলা হতে পারবেন, কোনো সমস্যা নেই। এই সুযোগের ভিতরে পারবেন, পরও পারবেন, কোনো সমস্যা নেই। তবে যাদের টার্মিনেট খাওয়া তারা এই সুযোগের ভিতরেই কিন্তু কাফেলা হতে হবে, যাদের আমেল আইডি ভিসা। তো আশা করি সবাই বুঝতে পারছেন, যাদের আমেল মঞ্জিল ভিসা তারা কোনো দালালের পাল্লায় পড়বেন না, আপনাদের এই সুযোগে কাফেলা হওয়া যাবে না। আপনারা কাফেলা হতে হলে অবশ্যই মাস্ট বি আপনার ইকামার মেয়াদ থাকতে হবে এবং আপনার কফিল অনুমতি দিলেই আপনি কাফেলা হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও